রমাদান মাসে ইফতারিতে এই 7 প্রকারের খাবার কখনো রাখবেন না যেটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন এবং ক্ষতিকর বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল খাবারকে অনেক সময় অবস্থা ভেদে খেতেন না, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে বিদায়। এজন্য রমাদান মাস আমরা যেহেতু সারাদিন রোজা রাখবো, ইফতারি করার সময় আমরা যেন ইফতারিতে 7 প্রকারের খাবার না খাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা ভেদে ক্ষতিকর খাবার, অবস্থা ভেদে স্বাস্থ্যের জন্য উপকারী হবে বিদায় অনেক খাবার তিনি অপছন্দ করতেন। তিনি সব সময় সাধারণ খাবার খেতে পছন্দ করতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারগুলো খেতেন, আজকের বিজ্ঞানীরা এমন কেউ নেই যেটা প্রমাণ করেছে এই খাবারগুলো অস্বাস্থ্যকর, যেটা প্রমাণ করেছে এই খাবারগুলো খেলে পরে ক্ষতি হবে শরীরের জন্য, এরকম কেউ প্রমাণ করে দেখাতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো খেয়েছেন, যেগুলো সাধারণভাবে পছন্দ করতেন, এই খাবারগুলো আজকের বিজ্ঞানীরা বলছে যে এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, এই খাবারগুলোই স্বাস্থ্যের জন্য উত্তম এবং ভালো। এজন্য প্রথম যে খাবারটি আপনি ইফতারিতে রাখবেন না, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন, এর 1 নাম্বার হচ্ছে পাকস্থলীর উপর চাপ পড়ে এমন খাবার তিনি খেতেন না, কাউকে খেতেও বলতেন না। এই জন্য একেবারে বেশি পরিমাণে আপনি খাবার খেলেন কিংবা তেলযুক্ত খাবার খেলেন, যেটা আপনার স্টোমাকের জন্য ক্ষতি হতে পারে, আপনার হজমে বাধা করতে পারে, এই জন্য এই খাবার আপনি কখনো খাবেন না, বেশি অতিরিক্ত খাবেন না। 2 নাম্বার হচ্ছে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে এমন খাদ্য পানীয় তিনি গ্রহণ করতেন না। আপনি একেবারে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পাবে কিভাবে আমি খুব সুন্দরভাবে বুঝাই। আপনি খাবার যখন আপনি একেবারে খুব তাড়াহুড়া করে খেলেন, তখন কিন্তু এই খাবারটা আপনার গলার দিয়ে না যেয়ে আপনার একেবারে ফুসফুসের ভেতরে ঢুকে যেতে পারে, যার কারণে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য ফুসফুসের হ্রাস পায় এমন খাদ্য এবং পানীয় গ্রহণ করা যাবে না। এমন পানীয় আছে যেগুলো একেবারে বলতে গেলে পশ্চিমারা আমাদের কাছে নিয়ে আসে, পশ্চিমারা আমাদের কাছে আমদানি করার পানীয়গুলো হারাম হালাল না খেয়ে না বুঝে আমরা এগুলো খেয়ে ফেলছি, যেটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত স্বাদ ও রুচির জন্য বেশি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাবারটা যেন স্বাদ হয়, এজন্য অতিরিক্ত মশলা দেওয়া যাবে না। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত গরম খাবার খেতেন না, যে খাবার থেকে ধোঁয়া বের হয়। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। এজন্য ইফতারিতে আমরা যেন সবচাইতে একেবারে বেশি গরম খাবার না রাখি, যেটা থেকে ধোঁয়া বের হয়, আমাদের একেবারে সহ্য হয় না, এই গরম খাবারই যেন আমরা খেয়ে না ফেলি। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। 5 নাম্বারে চালাবিহীন আটার রুটি পছন্দ করতেন, কিন্তু মিহি ময়দার পাতলা চাপালা পছন্দ করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্যই আমরা এটা ফলো করব। 6 নাম্বারে যেটা আছে, যেসব খাবার দ্রুত হজম হয় না তা খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাবারের ক্ষেত্রে আমরা এরকম খাবার খেয়ে ফেলি যেটা আমাদের স্টোমাকের জন্য ক্ষতি হয়ে যেতে পারে, আমাদের পাকস্থলীর জন্য ক্ষতি হতে পারে, হজম বৃদ্ধিতে সহায়ক না হতে পারে। এই জন্য এই খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অতিরিক্ত খাবার খেতেন না, এক নাগারে খেতেই থাকতেন, এরকম করতেন না। এজন্য ইফতারিতে আপনি পরিমাণ মতো খাবেন। সারাদিন আপনি পানাহার থেকে যাবেন বিদায়, এজন্য আপনি ইফতারিতে একেবারে হর হামেশা হুট্টুম আপনি একেবারে খেতেই শুরু করলেন, খেতেই থাকলেন, এরকমটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। এজন্য অবশ্যই আমরা ইফতারিতে একেবারে এক নাগারে খেতে থাকবো না। আপনি অল্প করে আস্তে আস্তে ধীরস্থির ভাবে খান, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক। পড়েন।